কুরাইশ বংশের সন্তান আব্দুল্লাহ আরবের অলিতে গলিতে চতুর্দিকে সয়লাভ হয়ে গেল। আব্দুল্লাহর কপালে একটা নূর দেখা যায়। তোমরা যত দ্রুত সম্ভব যার ভাগ্যে হবে সেই নূরের অধিকারী হতে পারো। যার ভাগ্যে হবে মানে যে পারবে আব্দুল্লাহকে বিবাহ করো। আব্দুল্লাহকে যদি বিবাহ করতে পারো তাহলেই সেই নূরের অধিকারী তুমি হবে এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হওয়ার সৌভাগ্য হবে। তাহলে চিন্তা করেন, আল্লাহর রাসূল এখনো পৃথিবীতে আসেনি, আল্লাহর রাসূলের বাবার এখনো বিবাহ হয়নি। আব্দুল্লাহ রাস্তায় হাঁটতে লাগলে মহিলারা ওই নূর দেখতে পায়। এই মহিলারা তাদের বাবাকে বলে, যান আব্দুল্লাহর বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান, আমি আর সইতে পারছি না, আমি মুহাম্মদের মা হতে চাই, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হওয়ার আমার ইচ্ছা। একদিন হঠাৎ করে দেখা গেল আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বিবাহ দিয়ে দিয়েছেন। বিবাহের পরের দিন রাস্তায় বের হলে আর সেই নূর দেখা গেল না, আর সেই নূর আব্দুল্লাহর কপালে দেখা যায় না। ব্যাপার কি? কেননা এই নূরের অধিকারিণী এখন হয়ে গেছেন আমেনা। আল্লাহর রাসূলের বাবার যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার কয়েক মাস পর আব্দুল্লাহ তার বিবিকে বলছেন, আমেনাকে বলছেন, ওগো বিবি, এখন ব্যবসার মৌসুম, ব্যবসার উদ্দেশ্যে আমি বাহিরে যাব, আমি ব্যবসার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করব। আল্লাহ তাআলার কি লীলা খেলা! আল্লাহ তাআলা যেই মানুষটাকে পৃথিবীতে আনছেন সেই মানুষটার জন্মের পূর্বেই তার বাবার বিদায়ের ঘন্টা বেজে যায়। এবার আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে চলে যাচ্ছে, পিছন থেকে আমিনা তাকিয়ে আছে। তিনিও জানেন না এটাই তার শেষ দেখা, হয়তো বা আর কোনোদিন আব্দুল্লাহর চেহারা দেখতে পাবেন না। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পর হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে ফিরে আসার সময় আল্লাহর রাসূলের বাবার ইন্তেকাল হয়ে যায়। এবার যখন বাড়িতে আব্দুল মুত্তালিবের কানে যখন সংবাদ চলে আসলো, তিনি চিন্তা করলেন, ছেলে আমার চলে গেছে পৃথিবী থেকে, কিন্তু আমার বৌমা অর্থাৎ আমেনা তিনি কিছুদিন পরেই সন্তান জন্ম দিবেন। এই অবস্থায় সেই বাড়ির বৌমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ কি করতে পারে কোনো মানুষ? কোনো মানুষ কোশ্চিন কালেও করতে পারে না। কিন্তু বর্তমান সময় এটাই বেশি হয় যে ছেলে পৃথিবী থেকে চলে গেলে তার বৌমার যদি সন্তান থাকে পেটে, তবুও সেই সন্তান আর সেই বৌমার দিকে ভালো নজরে তার শ্বশুর তাকায় না, দেখে না, যত্ন নেয় না। কিন্তু আমেনার যত্নের কোনো কমতি ছিল না। আব্দুল মুত্তালিব তিনি জানতেন আমেনার ঔরসজাত সন্তান যিনি আসবেন তিনি হবেন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের ওই সময় একটা নিয়ম ছিল, স্বামী যদি মারা যায় ওই স্ত্রী 2 বছর কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূলের মা আমেনা রাস্তা দিয়ে হাঁটতে লাগলে মানুষেরা তার শরীর থেকে সুগন্ধি পায়। এবার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল
আরবের মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দেওয়া শুরু করলো, কি ব্যাপার, তোমার সন্তান মারা গেছে আর তোমার বৌমা এখনো কেন সুগন্ধি ব্যবহার করে? সুগন্ধি কেন ব্যবহার করে? এটা তো নিষেধ। একদিন যায়, 2 দিন যায়, এইভাবে কয়েকদিন পার হওয়ার পর আব্দুল মুত্তালিব তিনি তার বিবিকে ডেকে বললেন, ও আমার বিবি, আমাদের সন্তান পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের বৌমা তিনি কেন সুগন্ধি ব্যবহার করছেন? আসো আমরা 2 জন মিলে আমাদের বৌমাকে একটু বুঝাই, এটা করা যাবে না, এটা নিষেধ। তার বৌমাকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার বৌমা, তুমি যে সুগন্ধি ব্যবহার করছো, এই সুগন্ধি ব্যবহার করার কারণে আমাদের বংশের দুর্নাম হচ্ছে। কিন্তু কুরাইশ বংশ, এই বংশের সুনাম আছে, এই বংশের সুনাম ধরে রাখার জন্য তোমাকে এই কাজটা করা যাবে না। এবার আমেনা ডাক দিয়ে বলছেন, আব্বাজান, আল্লাহ তাআলার কসম করে বলছি, আমি কখনোই সুগন্ধি মাখি না, কিন্তু জানি না কেন যেন আমার শরীর থেকে মেশকে আম্বরের চাইতে দামি সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। এটা কার বরকত? এটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এবার আমেনা বলছেন, শুধু তাই না আব্বাজান, আমি যখন পানি আনার জন্য কুয়াতে রওনা হই, আমি সহ আরবের অনেক মহিলা, আশেপাশের অনেক মহিলা যখন কুয়ার কাছে যায় পানি আনার জন্য, অন্যান্য মহিলারা দড়ি দিয়ে বালতি দিয়ে পানি উঠায়, কিন্তু আমি যখন কুয়ার কাছে যাই পানিগুলি কেমন যেন কুয়ার মাথায় চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আমি তো বুঝি না কেন এমন হয় আমার সাথে। শুধু তাই নয়, আমি যখন খালি পায়ে হাঁটি, যেই পাথরগুলি আছে ওই পাথরগুলি আমার কাছে নরম মনে হয়, আর রাস্তা দিয়ে হাঁটার সময় গাছ এবং পশু পাখি আমাকে দেখে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলের জন্মই হয়নি, জন্মের আগেই আমেনার সাথে আল্লাহ তাআলার কেমন প্রভাব।